ছুটির দিনে আলু দিয়ে মাটন কারি আর গরম গরম ভাত কার না খেতে ভালো লাগে। তো আসুন দেখিয়ে দিই আমি মাটন কারির সাধারণ সিম্পল একটা রেসিপি। তার জন্য হচ্ছে সবথেকে প্রথমে আমরা ফ্রেশ মাটনটাকে ভালো করে ওয়াশ করে পরে ম্যারিনেট করব। ম্যারিনেশনের প্রসেসটা একটুখানি আমি বলে দিই। এর মধ্যে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের 2 চামচের মতো পেস্ট, যদি আধা কিলো মাটন হচ্ছে তাহলে। যেহেতু আমি আধা কিলো মাটন নিয়েছি তো তার মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, একটুখানি নুন, হলুদ আর হচ্ছে গিয়ে মাটন মশলা, এগুলোকে ভালো করে মিশিয়ে একটু ফেটানো দই দিয়ে সেটাকে 1 ঘন্টার জন্য রেস্টের মধ্যে রেখে দিতে হবে। যখন দেখবেন 1 ঘন্টা রেস্ট হয়ে গেছে তখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর ফোড়নের জন্য একটু জিরে ফোড়ন, একটু তেজপাতা আর গরম মশলার ফোড়ন দিয়ে পরে ওর মধ্যে ম্যারিনেটেড করা মাটনটা কিন্তু অ্যাড করে এভাবেই কষাতে হবে। আর ততক্ষণ অবধি ওটা কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। যখন দেখবে একটু একটু তেল ছাড়তে লেগে গেছে তখন কিন্তু টমেটোর পিউরিটা অ্যাড করে আবার সেটাকে মিক্স করে পরে কষাতে থাকতে হবে। আর এটা হচ্ছে দই, আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দইয়ের কোয়ালিটিটা খুবই ভীষণ ভালো। আমার মনে হলো এটা শেয়ার করা উচিত তাই আর কি করলাম। আর ভীষণ কিন্তু ভালো দইটা। এই টেক্সচার যদি দইয়ের মধ্যে থাকে তাহলে কিন্তু আধা কিলো মাটনের জন্য এরকম 2 থেকে 3 চামচ মোর দ্যান এনাফ হবে। কারণ দইটা খুবই গাঢ়, তাই 2 থেকে 3 চামচ কিন্তু এনাফ হবে। যদি চাও সেটাকে ভালো করে ফেটিয়ে পরে গ্রেভির মতো হালকা অ্যাড করা যেতে পারে যদি ম্যারিনেশনে কম ইউজ করে থাকো। তো আমি একটুখানি করেছিলাম আর দেখতে পাচ্ছ করার পরে আবারও সেটাকে আমি কষাচ্ছি। আর ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না হালকা মাটনটা সেদ্ধ হয়ে যায়। কারণ হচ্ছে আমার বাড়িতে মাটন কষা খাওয়ার জন্য একজন তো মানে বসেই থাকে প্রায়। আর আপনাদের বাড়িতেও কে কে মাটন কষা খাওয়ার জন্য বসে থাকে, ওয়েট করতে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতে আমার হাজব্যান্ড তো বসে থাকে খাওয়ার জন্য, তাই আর কি আমি চেষ্টা করি একটুখানি বেশি কষাবার। তাহলে কি হয় না, কষাতেও সেটা খেতে ভালো লাগে, এটা সেদ্ধ হয়ে যায়। আর কষাতে কষাতে কিন্তু সেদ্ধ এই জন্য হয়ে যায় কারণ আমি ওটাকে বলতে পারেন ভাপেই সেদ্ধ করে নিই, মানে ঢাকা দিয়ে কম ফ্লেমে কষতে কষতে ওটাকে আমি সেদ্ধ করে দিই। অ্যারাউন্ড 80% আমার তাতেই সেদ্ধ হয়ে যায়। তাই জন্য আর কি আমি কড়াইয়ের মধ্যে করছি। আর তারপরে হয়তো প্রেশার কুকারে না দিলেও হবে যদি একটুখানি সময় থাকে। এরকমভাবে কষিয়ে কষিয়ে কিন্তু বেশ ভালোভাবে রান্নাটা কমপ্লিট করা যাবে, কিন্তু যেহেতু সময়ের ক্রাইসিস ছিল তাই আর কি তারপরে আমি এটাকে প্রেশার কুকারের মধ্যে একটা সিটি বাস দিয়ে দিয়েছিলাম। যদি আপনারা চান তাহলে কড়াইয়ের মধ্যেই রেখে আরও একটুখানি কষিয়ে কষিয়ে আর লো ফ্লেমে 10 মিনিট অবধি রেখে দিলেই কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে পারফেক্টলি রান্নাটা রেডি হয়ে যাবে। যদি কারো কাছে সময়ের অভাব থাকে তাহলে এটা করা যেতে পারে যে কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দেবেন, তাহলেই কিন্তু মাটন কারি হয়ে যাবে অ্যাবসলিউটলি রেডি। আর মাটনের আরও অন্য রেসিপির জন্য অবশ্যই কমেন্ট করো, আমি প্রত্যেকবার নিয়ে আসার চেষ্টা করব নিউ রেসিপিস। যখনই বানাবো নতুন রেসিপি আনার চেষ্টা করব। আর এই দেখতেই পাচ্ছ প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি এটাকে দিয়ে দিয়েছি। আর অবশেষে একটা জিনিস অ্যাড না করে থাকতে পারলাম না, যেটা হচ্ছে ধনেপাতা। অনেকে খায় না, তারা স্কিপ করতে পারো, কিন্তু দিলে কিন্তু আরও একটু বেটার হয়। একটুখানি গরম মশলা আর লঙ্কা চিড়ে উপর থেকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ভালো হয়ে ওঠে। তো ওটাই আমি করছি। আমার বাড়িতে যেহেতু ঝালটা একটুখানি কম খাওয়া হয় তাই আমি 4টেই লঙ্কা ইউজ করেছি। যদি কেউ ঝাল বেশি খাও তাহলে কিন্তু ব্যবহার করতেই পারো, কিন্তু হ্যাঁ গুঁড়ো লঙ্কাটা চেষ্টা করবে স্কিপ করার বা শুকনো লঙ্কাটা, কারণ কাঁচা লঙ্কা কিন্তু শরীরের পক্ষে ভালো। যদি আমরা কম্পেয়ার করি গুঁড়ো লঙ্কা তো আমার বাড়িতে ব্যবহার করাই হয় না। আর আপনাদেরকেও সাজেস্ট করব কি ব্যবহার না করতে, কাঁচা লঙ্কা এভাবে ব্যবহার করতে থাকুন। আর ব্যাস একটা সিটি দিয়ে দিলেই আমার মাটন কারি কিন্তু হয়ে যাবে রেডি। দেখতেই পাচ্ছ ফাইনাল লুক খুবই দুর্দান্ত, খুবই সুন্দর লুক কিন্তু হয়েছে। কার কার দেখে পরে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার হচ্ছে আমি সার্ভ করে আমরা লাঞ্চটা কমপ্লিট করব। আরও নিত্য নতুন অনেক ব্লগ দেখার জন্য বা ভেজ ব্লগ দেখার জন্য, ভেজ থালির ব্লগ দেখার জন্য অবশ্যই কমেন্ট করো, তাহলে শীঘ্রই আমি সেই ব্লগগুলোকেও আপলোড করার চেষ্টা করব। সো এই ভিডিওটি এখানেই আমি এন্ড করছি। আবারও দেখা হবে নিত্য নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো সবাই।